হাই, ওয়েলকাম টু অ্যানাদার মিনি ভ্লগ। তো সেদিন ছিল 22শে ফেব্রুয়ারি। সকালবেলা ঘুম থেকে আমি একটু তাড়াতাড়ি উঠে পড়েছিলাম। ইউজুয়ালি আমি তো তাড়াতাড়ি উঠি না এখন ঘুম থেকে। আর এই যে পাকুকে দেখছো, ও আমাকে দেখলেই খাঁচার সামনে এভাবে লাফিয়ে লাফিয়ে চলে আসে। যাই হোক, তারপর ব্রাশটা নিয়ে আমি একটু উঠোনের দিকে যাচ্ছিলাম, কারণ সেদিন খুব সুন্দর রোদ উঠেছিল। আর আমাদের এদিকে এখন ঠান্ডাটা অনেকটাই কমে গেছে, বেশ গরম গরম লাগে। তারপর আমি হাত মুখ ধুয়ে সানস্ক্রিনটা মাখার জন্য আসলাম অ্যান্ড এখানে আসার পর আমার কতগুলো পরপর হাঁচি হলো। আমি জানি না সকালবেলা ঘুম থেকে ওঠার পর এত হাঁচি আমার কোথার থেকে আসে। আমার কোনো আইডিয়াই নেই। যাই হোক, তারপর আমি রেডি হয়ে পড়াতে চলে গেলাম। কারণ সেদিন আমাকে একটা জায়গায় যেতে হতো। তো পড়িয়ে নিয়ে স্নান-টান করে আমি যাচ্ছি এখন মাসির বাড়ি। আর এই জায়গায় যাওয়ার জন্য ছোট থেকেই এক্সাইটমেন্টটা একটু আলাদাই থাকে। প্রতিবারই যাই, প্রতিবারই মনে হয় যে নতুন যাচ্ছি। কারণ ওখানে গেলে এত মজা, আড্ডা, খাওয়া-দাওয়া, গল্প সব মিলিয়ে দিনগুলো এত সুন্দর কাটে, মানে জাস্ট বলে বোঝানোর মতন না। যাই হোক, আমি কোচবিহার পৌঁছে গেছি। তারপর একটু লেন্সকার্টে গেছিলাম, কারণ আমার বান্ধবীর একটা পার্সেল নেওয়ার ছিল। আর আমি একটা চশমাও ট্রাই করেছিলাম, বাট আমাকে দেখতে খুব একটা ভাল লাগছিল না। তারপর আমি ওখান থেকে বেরিয়ে টোটো নিয়ে নিলাম অ্যান্ড পৌঁছে গেছি মাসির বাড়িতে। যাই হোক, মাসির বাড়িতে আসার মেন রিজন হলো আজকে আমার বোনের জন্মদিন। আর ওকে সারপ্রাইজ দিতেই হ্যাপি আমার আসা। বার্থডে। তো সবাই তোমরা ওকে হ্যাপি বার্থডে উইশ করো। অ্যান্ড ও আমাকে আগের দিন বলেই রেখেছিল যে ও কিরকম ডেকোরেশন করবে, সেই ওয়াইজ ও সব জিনিসপত্র কিনে রেখেছিল। অ্যান্ড ঘরে ঢুকেই দেখি শো স্টপার রেডি। যাই হোক, তারপরে আমরা দুজনে মিলে একটু গল্প করছিলাম যে কি করে ডেকোরেশন করবো। পিন্টারেস্টে একটু দেখছিলাম ব্যাকগ্রাউন্ডটা কি করে সাজানো যায়। আর বউ ডিজাইনটা এখন খুব ট্রেন্ডিং এ চলছে। আর ও নিজেও চাইছিল বউ দিয়েই কিছু একটা করতে। তো সেই ওয়াইজ ও রেড আর হোয়াইট কালারের বেলুনও কিনেছিল। অ্যান্ড এই হ্যাপি বার্থডে লেখাটাও ও কিনেছিল। আমি ওকে গোল্ডেন কিনতে বলেছিলাম, বাট ওর সিলভার পছন্দ, তাই ও সিলভারটাই কিনেছে। তারপর আমরা দুজন একটুখানি ডেকোরেশনটা করছিলাম, কারণ আমাদেরকে একটু বেরোতে হতো। আর ডেকোরেশন অলমোস্ট রেডি। তারপর আমরা দুজন রেডি হয়ে একটু বাইরে গিয়েছিলাম, কারণ আমি বাইরে ওকে একটা সারপ্রাইজ দিয়েছি। যাই হোক, সারপ্রাইজের ক্লিপ এখানে আর নেওয়া হয়নি, কারণ সেটা ভুলে গেছি নিতে। ওখানে অনেকটা মজা হয়েছে, তো ক্লিপ নিতেই ভুলে গেছি। যাই হোক, তারপরে আমরা বাড়ি চলে আসি। বাড়িতে আসার পর ও কেক কাটে অ্যান্ড শি ইজ টার্নিং 21 দিস ইয়ার। তারপর আমরা রাত্রিবেলা খাওয়া-দাওয়া করে নিই। ফ্রাইড রাইস আর মাটন ছিল ডিনারে অ্যান্ড দ্যাটস ইট।